তোমাদের সেমিস্টার 4-এর প্র্যাকটিকাম EPC3 কোর্স 1.4 EPC3 প্র্যাকটিকামে তোমরা জানো এটা 50 নম্বরের প্র্যাকটিকাম। দুটো প্রজেক্ট তৈরি করতে হবে, দুটো প্রজেক্ট করতে হবে। দুটো প্রজেক্টের একটা হচ্ছে ইনস্টলেশন অফ অপারেটিং সিস্টেমস, উইন্ডোজ ইনস্টলেশন অফ এসেন্সিয়াল সফটওয়্যার অ্যান্ড ইউটিলিটিস, মানে উইন্ডোজ কীভাবে লোড করতে হয়, ইনস্টল করতে হয়, আর কী কী মানে আমরা যে কম্পিউটার বিভিন্ন কাজ করি কম্পিউটারের দ্বারা, সেই কাজগুলো করার জন্য কী কী সফটওয়্যার লোড করতে হয়, তাদের ব্যবহার কী, এইটা একটা প্র্যাকটিকাম তোমাদের। আর একটা প্র্যাকটিকাম হচ্ছে এইটা একটা, আর এইটা একটা ডেভেলপ এ রিপোর্ট on preparing a learning designing on any topic from your methods while using internet resources. The report should mention the details of navigating, searching, selecting, serving, evaluating authentically of the material, and also mention how it add, justify the facts, figure, graphics and explanation the logic of the topic. এইটা তোমার করতে হবে কি, এটা তোমার মেথডের উপরে একটা লার্নিং ডিজাইন তৈরি করতে হবে, যেখানে তুমি দেখাবে যে ইন্টারনেট রিসোর্সকে ইউজ করছো শিক্ষা উপকরণ হিসাবে। যেমন ধরো ভিডিও করতে পারো, পিপিটি করতে পারো, যেরকম ইচ্ছা, যেগুলো ইউজ করো তার লিঙ্ক দিতে হবে, সার্চিং করে বা বেরোন করে এমন কোশ্চেন দিলে যে কোশ্চেনের সার্চিং করে উত্তর লিখতে হবে, গ্রাফ টাফ দিতে পারো, যেরকম ইচ্ছা তোমার ইন্টারনেট রিসোর্স ইউজ করে তোমাকে একটা পিপিটি তৈরি করতে হবে। তা তোমাদের যে গ্রুপ, আমার গ্রুপে তো ইভেন্ট গ্রুপ, তোমাদের প্র্যাকটিকামের বা ওয়ার্ড যাই হোক আমার গ্রুপে যারা আছো তাদেরকে দুটো করতে হবে, একটা হচ্ছে এইটা করতে হবে আর একটা এটা করতে হবে। সেইটার আমি তোমাদের স্যাম্পেল দেখাচ্ছি। এইটা তো হুবাহু লিখবে, এটা দেবো পিডিএফ দেবো, এইটারও একটা পিডিএফ দেবো, এইটা হুবাহু লিখবে, যেমন দেখবে তেমনই লিখবে। আমি একটা ভালো একটা পিডিএফ তোমাদের দিচ্ছি এবং ভিডিও দ্বারা বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো এইটা তোমাদের এটা ফার্স্ট পেজ, এটা ফার্স্ট পেজ ইংলিশ ভার্সানে। এইটা এই যে প্রথম পেজে এই কলেজের নাম ফাম যা লিখেছে, এই টপিকের দুটো নাম লিখেছে, এরকম স্পষ্টভাবে লিখতে হবে টপিকের নাম, তোমার নাম, রেজিস্ট্রেশন নাম, রোল নাম্বার, কলেজ রোল, এগুলো অবশ্যই লিখতে হবে। ফার্স্ট পেজ এটা গেল। আচ্ছা, এইটা ইংলিশ ভার্সান, এরকম বা পরপর টপিকটা আবার এখানে ওইখানে যেরকম এটা ফার্স্ট পেজ, এটা টপিকের নাম আলাদাভাবে দিয়েছে, এরা দিতে পারো সাবমিটেড বাই, গাইডেড বাই বলে লেখা আছে এখানে। আচ্ছা, এরকম অ্যাকনোলেজমেন্ট, এটা পিডিএফ আকারে তোমাদের দিতে হবে, ইন্ডেক্স, রোল, সূচিপত্র, এরমভাবে আবার একটা ডিভাইডার পেজ দিয়ে এখান থেকে শুরু করেছে, ইন্ট্রোডাকশান দিয়ে কম্পিউটার কাকে বলে, ঠিক আছে, এরকম পরপর পেজ। এটা পিডিএফ তোমরা পাবে, যারা ইংরাজি ভার্সানে তাদের সুবিধা হবে এইটা দিয়ে। এইটা এই জন্য পিডিএফ দিচ্ছি, আবার দেখিয়ে দিচ্ছি, পরপর এগুলো আছে। এইটা ফ্লো চার্ট বলে, যেমন সেমভাবে করতে হবে। আর প্রত্যেকটার অবশ্যই ছবি লাগাতে হবে। এখানে ছবি নেই, ছবিটা আমি বাংলা ভার্সানে দেখবে দেখিয়ে দেবো। প্রতিটা এখানে যেন ছবিটা দেওয়া হয়নি, ছবিটা এখানে দেওয়া হয়নি, কিন্তু তোমাদের বাংলা ভার্সানে আমি ছবি কীরকমভাবে লাগাতে হবে তা বলে দিয়েছি, সেটা দেখাচ্ছি। এটা ইংরাজি ভার্সান, এটা যাদের কাজে লাগবে তারা ইংরাজি ভার্সানে লিখবে। এরপরে দেখাচ্ছি বাংলা ভার্সানটা তোমাদের। বাংলা ভার্সান হচ্ছে এইটা ঠিক এরকম, ঠিক এরকম ওখানে যেরকম লিখেছিলি সেটা আমি এখানে একটা বানানো ভুল তো অপারেশন সিস্টেম লিখেছি, এটা অপারেটিং সিস্টেম হবে। এটা যেন দেখে কেউ ভুল লিখো না, ওইটা দেখেই লিখবে। এইটাতে ফার্স্ট পেজে দেখবে একদম ওটা ঠিকঠাক লেখা আছে, মোটামুটি অপারেটিং সিস্টেম লেখা আছে। ওইটা একটু বানানটা ভুল, এটা কেউ দেখে টুকবে না। যাই হোক, এটা বাংলা ভার্সানে এই সূচিপত্র, তারপরে এই যে তোমার হচ্ছে ডেভেলপ, এই যে সূচিপত্র এটা গেল। কৃতজ্ঞতা স্বীকার, অ্যাকনোলেজমেন্ট ওখানেও দেওয়া আছে। আচ্ছা, এখানে এই ডিভাইডার পেজে টপিকের নামটা লেখা আছে। এই ভূমিকা শুরু হচ্ছে এরমভাবে, এটাও পিডিএফ তোমাদের দেওয়া হচ্ছে, পরপর এরম থাকবে, লেখা থাকবে। তোমরা বাংলা থেকে ইংলিশ করতে পারো, এরম পরপর এটা পিডিএফ সমস্ত কিছু দেওয়া আছে। আচ্ছা, এখানে উইন্ডো অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সান, এইগুলো সব পিডিএফ দেওয়া আছে, এগুলো হুবাহু টুকবে দেখে লিখবে।
আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, ইনস্টলেশন উইন্ডোজ 7 না, এইটা উইন্ডোজ 11 দেবে, ঠিক আছে? উইন্ডোজ 11, হ্যাঁ, জাস্ট এটা উইন্ডোজ 11 করে দিলে হবে, 7-এর বদলে 11 করবে। সিস্টেমটা একই, ইনস্টলেশনের সিস্টেমটা একই, শুধু এখানে 11 বা 13 যে কোনো লেটেস্ট যে কোডটা চলছে, 11টা মোটামুটি ব্যবহার হচ্ছে। 11 উইন্ডোজ 11, এটা শুধু 7-এর জায়গায় 11 দেবে। কিন্তু অপারেটিং ইনস্টলেশন উইন্ডোজ, যদি ভার্সান লেখো, ভার্সান না লিখলেও হবে, যদি ভার্সান লেখো 11 লিখবে অবশ্যই, এটা কিন্তু চেঞ্জ করবে, উইন্ডোজ 7 লিখবে না। তখন এটা যখন প্রথম খাতা হয়েছিল তখন 7 চলছিল বলে 7 দেওয়া হয়েছিল, এখন 11, 13 চলে এসছে, 11 লিখবে এটা। এরপর এরকম এই ছবি দেখো, ছবি কিরমভাবে দিয়েছে দেখো, এই ছবি নিচে একটা ছবি দিয়েছে, তোমরা এটা ছবি দেবে। হ্যাঁ, এই যে লেখা, এই ফ্লোচার্ট, ওখানে ফ্লোচার্ট ছিল, এখানে ওরকম ফ্লোচার্ট ছিল, দেখেছিলে? এখানে এরকম ফ্লোচার্ট আছে, হ্যাঁ, এখানে ওরা ওই অপারেটিং সিস্টেম ইনস্টলেশন দেখাচ্ছে। হ্যাঁ, এখানে এরকম মেথড অফ ইনস্টলিং অপারেটিং সিস্টেম, এখানে যেরকম কোনো এর নাম দেয়নি, হ্যাঁ, ভার্সানের নাম দেয়নি, নাও দিতে পারো, অসুবিধা নেই। এই ফ্লোচার্ট, এখানে ওরকম ফ্লোচার্ট, এই ফ্লোচার্ট, এখানে ছবি, এই ছবিগুলো তোমরা কিন্তু কোথা থেকে পাবে? যদি তোমরা কিন্তু গুগল সার্চ করলে পেয়ে যাবে কীভাবে অপারেটিং সিস্টেমের করতে হয়, ফ্লোচার্ট, মানে ফ্লোচার্টের ছবি তোমরা পেয়ে যাবে এগুলো, ঠিক আছে? এগুলো গুগল সার্চ করলে কিন্তু এটা ছবি পাওয়া যায়, এই ফ্লোচার্টের পাশে ঠিক এরকম পাবে। এটা ওটা হয়ে গেল। এবারে তোমার এই ইনস্টলেশন অফিসিয়াল সফটওয়্যারস, সফটওয়্যারের নাম সম্পর্কে বিবরণ আর তার ছবি উল্টো দিকে লাগাবে, এক্সট্রা পেজ কেউ দেবে না। হ্যাঁ, আমার খাতায় কোনো এক্সট্রা পেজ থাকবে না, এদিকে লেখা, এদিকে ছবি, পাতাটা মোটা পাতা নেবে একটু, এরকমভাবে করে তোমরা এটারও পিডিএফ তোমাদের দেওয়া আছে, লাস্টে উপসংহার দেবে এবং লাস্টে রেফারেন্স দেবে, অবশ্যই রেফারেন্স দিয়ে খাতাটা শেষ করবে। ইংরাজিতেও কিন্তু রেফারেন্স দিতে হবে, রেফারেন্স অবশ্যই রেফারেন্স দেবে বিভিন্ন সোর্স থেকে, যে কোনো সোর্স থেকে তুমি পেয়েছো। হ্যাঁ, এখানে যে রেফারেন্সগুলো দিয়েছে সেগুলো দিতে পারো, ঠিক আছে? এইটা দেবে। আচ্ছা, এটা গেল তোমাদের, এটা তো দেখে লেখা, এইটা তোমরা করবে। আর একটা তোমাদের যেটা হচ্ছে, এটা গেল, এটা গেল, এটা সবার কমন, সবাই কমন, এইটা সবাই এটা করবে, এটার পিডিএফ দেওয়া আছে, সবার এটা কমন গেল। আচ্ছা, আরেকটা আছে তোমাদের সেকেন্ড যেটা টপিকটা বলা হয়েছে, যে এই যে ডেভেলপ এ রিপোর্ট অর প্রিপেয়ারিং এ লার্নিং ডিজাইন অন এনি টপিক ফ্রম ইউর মেথডস while ইউজিং ইন্টারনেট রিসোর্সেস, দ্য রিপোর্ট শুড মেনশন দ্য ডিটেল। এইটা আছে, এইটার স্যাম্পেল হচ্ছে, এইটা তোমাদের দিচ্ছি, ওই পুরোটা লিখবে, পুরোটা জিনিসটাই লিখতে হবে, এতটা পুরোটাই লিখতে হবে, টপিকের নামে কিন্তু পুরোটা লিখতে হবে। আচ্ছা, এটা তোমাদের যেরকম এলডি সবাই করেছো, থার্ড সেমিস্টারে এলডি সবাই করেছো, সবাই জানো, প্রচুর এলডি করেছো, গোটা 60 এলডি সম্পর্কে কিছু কিভাবে করতে হয় স্টেপ তো সবাই জানো। এইগুলো সব তো স্মরণ অনুধাবন, এগুলো তো জানো, সবাই জানা আছে। এইখান থেকে শুরু হচ্ছে তোমার হচ্ছে শুরু হচ্ছে মেন জায়গা শুরু হচ্ছে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণে। এখানে তোমাকে পাঠ্য পড়ানোর সময় ইউটিউব থেকে ডাউনলোড করা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ধারণার উপরে একটি ভিডিও, এটা অঙ্কের স্যাম্পল বলে করে, যার লিঙ্কগুলো দিতে হবে। এই যে ভিডিওটা ইউজ করবে তার লিঙ্কটা অবশ্যই দিতে হবে। তৈরি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কিছুটা অংশ দেখানোর পর নিম্নলিখিত প্রশ্নগুলি করা হবে। হ্যাঁ, এখানে পাওয়ার পয়েন্ট নাও করতে পারো, তুমি অন্য কোনোভাবে করতে পারো, যা করবে এখানে লিখতে হবে, ঠিক আছে? এখানে শুধু ইউটিউবই দেখাতে পারো, বা পিপিটি তৈরি করতে পারো, বা শুধু ইউটিউব দেখাতে পারো। তৈরি একটি পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, ভিডিও দিয়ে তৈরি, এখানে ভিডিও ও পাওয়ার পয়েন্ট লিখতে পারো, ভিডিও ও পাওয়ার পয়েন্ট, ঠিক আছে? করে শুধু ভিডিও দেখালেও হবে, এখানে শুধু ভিডিও পাওয়ার পয়েন্ট না লিখলেও হবে এখানটায়, ঠিক আছে? ভিডিও দেখানোর পর নিম্নলিখিত প্রশ্নগুলি করা হবে, তাহলে শিক্ষার্থী সাধারণ বৈশিষ্ট্যগুলি প্রারম্ভিক অনুষ্ঠিত করা যায়। এরকম প্রশ্নগুলো করা হলো। আচ্ছা, এবারে এখানে এই বিশেষ শিক্ষণ সহায়ক উপকরণ, পাঠ্য বই এগুলো যে কমন আগে লিখতে, বিশেষ উপকরণে এই যে ইউটিউব ডাউনলোড করা ভিডিও, এই ভিডিওগুলো যেগুলো তুমি ডাউনলোড করে দিয়েছো তার লিঙ্কগুলো সব দিতে, লিঙ্ক অবশ্যই দিতে হবে, এরমভাবে লিঙ্ক লিখতে হবে,
লিঙ্কগুলো হাইলাইট করে দিতে পারো, হাইলাইটার পেন দিয়ে লিঙ্ক হাইলাইট করে দেওয়া ভালো লাগবে। আর এবারে পড়ানোর সময় শিখন কৌশল, এই যে লিঙ্কগুলো অবশ্যই দিতে হবে, ঠিক আছে? প্রতিটা জায়গায় যেন ইন্টারনেট রিসোর্স ইউজ হয় তার লিঙ্ক যেন থাকে, ভিডিও বা পিপিটি যা ইউজ করবে আবার লিঙ্ক দেবে। ভিডিও ইউজ করতে পারো শুধু, আবার পিপিটি ইউজ করতে পারো কোনো নতুন পিপিটি তৈরি করলে, বা ভিডিও তৈরি করা, ভিডিও ইউজ করার সোজা ভিডিও ইউজ করতে পারো। এই ভিডিওগুলো ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে তার লিঙ্কটা এখানে লিখতে হবে, প্রতি ক্ষেত্রে লিঙ্ক লিখতে হবে, লিঙ্ক না লিখলে কিন্তু হবে না। লার্নিং ডিজাইনটা সবাই দেখাবে আমাকে। আচ্ছা, এই কাজের পাতা দেখো, এখানে গুগল সার্চ করে না, এখানে লিখবে ইন্টারনেট সার্চ করে, গুগলের সাহায্য নিয়ে, কথাটা ভুল, ইন্টারনেট সার্চ করে, এই কথাটা এখানে চেঞ্জ হবে, ইন্টারনেট সার্চ করে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। অর্থাৎ এখানে এমন কিছু প্রশ্ন দেবে যেগুলো প্রশ্ন উত্তর বই থেকে নয়, ইন্টারনেট সার্চ করে দিতে হবে। এখানে বারবার বলছি, এখানে লিখবে ইন্টারনেট সার্চ করে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, এই কথাটা এখানে লিখতে হবে। এটা লিখে এরকম কিছু প্রশ্ন দেবে, দিয়ে একটা লার্নিং ডিজাইন মতো তৈরি করবে। গ্রন্থপঞ্জিকতা থেকে কীভাবে করেছো রেফারেন্স দেবে। এইটা একটা লার্নিং ডিজাইন গেল। এটা অঙ্কের স্যাম্পেল, প্রত্যেকের বিষয়ে এরকম ভাববে, যার যে বিষয়ে বাংলা, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, যে কোনো ক্লাসের 6 থেকে 11, 12 পর্যন্ত ভাববে কোনটা এমন একটা টপিক চুজ করতে হবে যেখানে ইন্টারনেট রিসোর্স ইউজ করা যাবে। এই ধরো কোনো ভিডিও, কোনো পিপিটি, কোনো সার্ভিং, প্রশ্ন উত্তর পাওয়া যাবে, এইরকম কোনো টপিক, ইতিহাস, বাংলা, ইংরেজি, কোনো কবিতা বা গল্প, বাংলা কবিতা, গল্প, বিজ্ঞানের কোনো বিষয়, ইতিহাসে কোনো বিষয়, জিওগ্রাফি কোনো বিষয়, যেখানে দেখবে এরকম আগে থেকে ভেবে নিতে হবে, ঠিক আছে? এইটা করে সবাই আমাকে রাব দেখাবে, আর জুলাই মাসে জুন মাসের লাস্টের দিকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, তারপরে তোমার ডেট দেবো। এইটা করে অবশ্যই রাব দেখাবে, ঠিক আছে? পিপিটি এইটা থেকে সবাই তো লিখে নিচ্ছ, এইগুলো তো সবাই যা দেখছো তাই লিখে নিচ্ছ, অসুবিধা নেই। পিপিটিটা কিন্তু এই তোমার এলডিটা অবশ্যই সবাই আমাকে রাব দেখাবে, এইটা, ঠিক আছে? এইটা বিশেষ করে এই জায়গাটা আর এই জায়গাটা বিশেষ করে রাব দেখাবে। এইখানটা কীভাবে কি ইউজ করছো না করছো, আর এখানটা কি লিখছো, এইটা আমাকে রাব দেখাবে। সবাই দেখবে এটা ভিডিওটা, যদি ক্লিয়ারলি বুঝতে না পারো আমাকে আবার জিজ্ঞেস করবে। আমি কিন্তু জুলাই মাসের ফার্স্ট উইকে তোমাদের তোমরা আমাকে এখন থেকেই এলডিটা পাঠাতে শুরু করবে, এরকম স্যাম্পেল পিডিএফ তোমাদের দিচ্ছি, এলডিটা পাঠাতে শুরু করবে। এছাড়াও তোমরা কিন্তু জুলাই ফার্স্ট উইকে তোমার খাতা সই করা হবে। সবাই এটা দেখে নাও, দেখে ক্লিয়ার করে নাও। যার যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে।